জাস্ট ফাটাফাটি। সুন্দরবন ভিলেজ ফুডে আবার সবাইকে জানাই স্বাগত। আজ আপনাদের সামনে এসেছি সম্পূর্ণ সুস্বাদু একটি রেসিপি, চিকেন ক্রান্তি। গত দুদিন বৃষ্টির মধ্যে আমাদের ভিডিও ছাড়তে পারিনি। আজও আকাশ মেঘলা, মাঝে মাঝে প্রচুর বৃষ্টি হচ্ছে। তার উপেক্ষা না করে আমরা রান্নাঘরে চলে এসেছি। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, তা চলুন রান্নাঘরে যাই। বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকের এই গোটা মুরগি তোমার দাদা বাজার থেকে নিয়ে এসছে একটা নতুন রেসিপি বানাবো বলে। তার জন্য মুরগিটা ছাড়িয়ে গোটা নিয়ে এসছে। আর কীভাবে কাটছি তোমাদেরকে দেখাচ্ছি। পিসগুলো বেশি ছোট করব না, মাঝারি সাইজে পিস করে নেব। এটা কি বলো, কে খাবে? আমি, চিকু মাংস খাবো। উনুনটা জ্বলে গেছে, এবার আমি উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দেব। মশলা করা কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে আলু পেঁয়াজগুলো কেটে নেব। প্রথমে মাংসটিকে আমরা হালকা করে বর্ষার পেঁয়াজ এর গা খুব কালো কালো হয়ে আছে। এইগুলো আমরা ভালো করে ওগড়ে ওগড়ে ধুয়ে নেব। নিয়ে পেঁয়াজগুলো আমরা কুচু কুচু করে কেটে নেব। ঘষে নেব। ভুল করে ফেলেছি। হালকা করে তেলের উপর দিয়ে ভেজে নিয়েছি।
মাংসটি ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটি নামিয়ে নেব। প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই, গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। উপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে 10 মিনিট ঢাকনা দিয়ে দেব। কড়াইটা বসিয়ে দেব। এই রেসিপির জন্য 100 গ্রাম সরষের তেল ব্যবহার করব। তেলটি গরম হয়ে এসেছে, এবারে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে একে একে ভেজে নেব। সুন্দর কালারের জন্য এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে আলুর কালারটা দেখুন খুব সুন্দর হয়ে এসেছে। আপনারা যখন এই রেসিপিটা বাড়িতে বানাবেন, আলুটা অবশ্যই করে হালকা আঁচে এইভাবে লালচে করে ভেজে নেবেন। আর আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুটা একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। হিসাবের জন্য ব্যবহার করছি শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, জিরে আর 2টো তেজপাতা। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, জিরে, তেজপাতা। এর থেকে যখন হালকা গন্ধ বের হবে তখন ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। আমি এই রেসিপির জন্য এখানে 1.5 কেজি মাংসের জন্য 500 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলো যখন এরকম বাদামি বাদামি হয়ে যাবে, আমি তখন ওর উপর দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে মশলাটিকে ভালো করে কষাতে থাকবে। উপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে আমরা মশলাটাকে ভালো করে মিশিয়ে আমরা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ থেকে মশলার কাঁচা গন্ধ না যায়। হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, দিকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে একটা তেল না ছাড়ে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি ওর উপরে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস।
এই রেসিপির জন্য আমি দই ব্যবহার করেছি। এর দুটি কারণ আছে। এক নম্বর কারণ হলো দই ব্যবহার করলে মাংস খুব নরম হয়। আর 2 নম্বর কারণ হলো মাংস রিচ হয় আর খেতে খুব ভালো লাগে। আমাদের তরকারি থেকে একটা সুন্দর কালার এসছে আর আমি 10 মিনিট মাংসটিকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা আলুগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেব। আর এই রেসিপিতে আমি খুব একটা জল ব্যবহার করব না, কারণ এখানে মাংসও তো ভাজা আছে আর যেহেতু দই দেওয়া আছে মাংস থেকে একটা জল বের হয়ে এসেছে। আর ওই জলে হালকা আছে আমি মাংসটিকে সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমি এই রেসিপিতে কোনো জল ব্যবহার করিনি, মশলার জলে সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন তরকারি ঢাকনাটি খুলে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা একদম হয়ে এসেছে আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এইরকম হালকা আছে আমরা 30 মিনিট ধরে তরকারিটি সিদ্ধ করে নিয়েছি। তো আমাদের এখানে তরকারিটি হয়ে এসেছে, আমি তরকারিটি নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে বানান বারবার বানাতে ইচ্ছা করবে। এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। পল্লবী, কেমন হয়েছে তরকারিটি? জাস্ট ফাটাফাটি, দারুণ হয়েছে। ওগুলো কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা, মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে, অনেকটা নরম হয়েছে, মাংসটা খুব সেদ্ধ হয়েছে আর নরমও হয়েছে আর খেতেও দারুণ লেগেছে। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে খুব উৎসাহী করে তোলেন। প্লিজ আপনারা ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন যে তরকারিটা কেমন লাগলো।